হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা টিপিলিং রাউটার ইউজ করি, অনেক সময় কিন্তু আমাদের রাউটার রিসেট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার মোবাইল দিয়ে এবং মোবাইল ছাড়াই দুই উপায়ে কিন্তু আপনি আপনার রাউটারটা রিসেট করতে পারেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনি আপনার টিপিলিং রাউটারটা রিসেট করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো টিপিলিং রাউটার রিসেট করার জন্য আমাদের প্রথমে আমরা মোবাইল দিয়ে ট্রাই করব। তো আমরা মোবাইল দিয়ে আমাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, তো আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাব। মোবাইলে যে ক্রোম ব্রাউজার, প্রত্যেকটা ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার আছে। তো ক্রোম ব্রাউজার যে সার্চবারটা আছে, সার্চবারে আমরা রাউটার আইপি অ্যাড্রেসটা টাইপ করব, যেমন 192.168.0.1। তো এটা টাইপ করে আমরা যদি এন্টার করি আমাদের রাউটারে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আমাদের অ্যাডমিন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে দেবো, দেওয়ার পরে কিন্তু লগ ইনে ক্লিক করব। যদি অ্যাডমিন না দেওয়া থাকে তো ডিফল্ট অবশ্যই অ্যাডমিন লেখা থাকে, ছোটো হাতের সবগুলো কিন্তু অ্যাডমিন ADMIN অ্যাডমিন লেখা থাকে। তো আপনি যদি আপনার অ্যাডমিন দেওয়া থাকে অবশ্যই আপনার অ্যাডমিন যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো আমি অ্যাডমিন দিয়ে লগ ইনে ক্লিক করব। তো অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার রাউটারে আপনি প্রবেশ করতে পারেন, এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার দেখাবে। তো এখান থেকে আপনার রাউটারের সমস্ত কিন্তু দেখতে পাবেন, আপনার রাউটারে কয়জন কানেক্ট আছে, আপনার রাউটারে ইন্টারনেট কেমন চলতেছে, স্পিড সব কিছুই কিন্তু আপনি এখানে খুব সহজে দেখতে পাবেন। তো এখানে বাম পাশে 3 লাইন ডটে ক্লিক করবো। 3 লাইন ডটে ক্লিক করার পরে এখানে নিচে অ্যাডভান্স অপশনস আছে। তোমরা অ্যাডভান্সে ক্লিক করলে কিন্তু অনেকগুলো সেটিং কিন্তু এখানে আসবে। তো একদম নিচে সিস্টেম বলে যে একটা অপশনটা আছে, একদম নিচে সিস্টেম যে অপশনটা, তো আমরা সিস্টেমে ক্লিক করতে হবে, যেহেতু আমরা আমাদের সিস্টেমটা ক্লিয়ার করব। তো এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বলে যে অপশনটা আছে, তো আমরা এটাতে ক্লিক করবো। সিস্টেম এখানে চলে আসছে। তো ফ্যাক্টরি রিসেট বলে কিন্তু একটা অপশন আসছে। তো তারপর ফ্যাক্টরি রিসেটটা ক্লিক করলে দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের ফ্যাক্টরি রিসেটের অপশন চলে আসছে। তো একদম নিচে দেখুন একটা সেটিং চলে আসছে, ফ্যাক্টরি রিস্টোর। তো এটা ফ্যাক্টরি রিস্টোরে যদি আমরা ক্লিক করি আমাদের রাউটারটা কিন্তু সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে রাউটারে কোনো রকম ডাটা থাকবে না, অবশ্যই আপনার রাউটারটা কিন্তু পরবর্তীতে নতুন করে সেট আপ করতে হবে। হ্যাঁ, এটা হলো একটা প্রসেস। দ্বিতীয় প্রসেসটা আমরা দেখাবো। দ্বিতীয় প্রসেসটা আমরা আমাদের মোবাইল ছাড়াই কিন্তু করব, আমাদের কোনো রকম মোবাইল হাতে নেব না। তার জন্য আমরা অবশ্যই আমাদের রাউটারটা কিন্তু আমাদের কাছে নিতে হবে। হ্যাঁ, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল ছাড়া রাউটারটা রিসেট দেবেন। চলুন শুরু করি। তো এটা একটা টিপিলিং রাউটার। আমরা যদি খেয়াল করি রাউটারের পিছন পাটে আমরা দেখব, পিছন থেকে যদি আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু একটু অনেকগুলো কিন্তু বাটন থাকতে পারে। হ্যাঁ, একটা রিসেট বাটন থাকতে পারে এবং একটা WPS বাটন থাকতে পারে। তো অবশ্যই আপনি আপনার রাউটারে খেয়াল করবেন রিসেট বলে কিন্তু একটা অপশন লেখা আছে। রিসেট বলে যে অপশনটা আছে ওই অপশনটা আপনি 5 থেকে 10 সেকেন্ড চেপে ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু রিসেট হয়ে যাবে। অথবা এমন থাকতে পারে ছোটো একটা ছিদ্র থাকতে পারে, রিসেট লেখা, ছিদ্রর নিচে কিন্তু রিসেট লেখা থাকতে পারে। দেখুন এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার মোবাইলের যে পিন ইজেক্টর, যে সিম ইজেক্টর যে টুল, মানে যে পিনটা থাকে সেই পিনটা দিয়ে, অথবা আপনি আপনার একটা সুচ দিয়ে আপনার কিন্তু ওখানে ছিদ্রের ভিতর যদি ঢুকিয়ে দেন দেখবেন ওখানে একটা বাটন আছে, দিয়ে ওটা আপনি চেপে ধরে রাখবেন। দেখবেন ওখান থেকে আপনার 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখার পর আপনার রাউটারটা কিন্তু অটোমেটিক রিসেট হয়ে যাবে এবং আপনার ফোন থেকে কিন্তু সমস্ত কানেকশন চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার রাউটার কিন্তু আবার নতুন করে সেট আপ করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।